আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আর এখন আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমাদের সফর হবে চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেন নম্বর 719 আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে। আর আজকের এই ভ্রমণটা আশা করি অনেক কমফোর্টেবল হবে আর আপনাদেরকেও এই সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। এখন ঘড়িতে সময় 7:07। নাস্তার পর্ব শেষ করে আমি প্রবেশ করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর আরও একটি বিষয়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের হেডকোয়ার্টার কিন্তু চট্টগ্রামে অবস্থিত। এটা হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভেতরের অংশ, যেখানে রয়েছে খাবারের দোকান, টিকিট কাউন্টার, ওপরেই রয়েছে যাত্রীদের থাকার জন্য আবাসিক হোটেল এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যাত্রীদের বসার জন্য বেশ কিছুটা আসনের ব্যবস্থা করা হয়েছে। আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ননস্টপ ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস। আর 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের যেটা সফর সঙ্গী পাহাড়িকা এক্সপ্রেস, যেটা কিনা চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল 7:45 রওনা দেবে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। সো আমরা এগিয়ে চলেছি আমাদের কোচ নাম্বারের দিকে এবং ট্রেনটি দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। ট্রেন নম্বর 701, 702 চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস। আর অল্প কিছু সময়ের মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এখন ঘড়িতে সময় 7:35, অর্থাৎ নির্ধারিত সময় থেকে কিন্তু অলরেডি 5 মিনিট বিলম্ব হয়ে গেছে ট্রেনটি। আর হোন্ডাই রোটেমের লোকোমোটিভ দেখা যাচ্ছে 3027, সিগন্যালও কিন্তু ইয়েলো। ছেড়ে যাচ্ছে বাংলাদেশের জমিদার নামে খ্যাত সুবর্ণ এক্সপ্রেস, যার কোচগুলো কোরিয়ান কোচ। আর এটা কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত সর্বাধুনিক কোচ হিসেবে পরিচিত। ইনশাল্লাহ চেষ্টা করব এই ট্রেনটির ভিডিও খুব দ্রুত আপনাদের কাছে তুলে ধরার। আজকে কিন্তু পাহাড়িকা এক্সপ্রেসের লোকোমোটিভে রয়েছে 2900 সিরিজের লোকোমোটিভ। আর এটা কিন্তু অলরেডি শান্টিং করা হয়ে গেছে। আর যদি লোকোমোটিভ নাম্বারটা একটু বলি, 2935।
এখন প্রবেশ করছি স্নিগ্ধাতে। এই তো স্নিগ্ধা 2:2 রেশিও। উপরে কিন্তু ফ্যান রয়েছে, লাগেজ ক্যারিয়ার রয়েছে, এক্সট্রা ফ্যান দেখতে পাচ্ছি, আর বিভিন্ন ধরনের সুইচ দেওয়া আছে কিন্তু লাইট ফ্যানের জন্য, আর ওয়াইড অ্যাঙ্গেলের কিন্তু উইন্ডো রয়েছে। আর এই রকম হলো সিটিং পজিশনটা। এর আগেও যেরকম আমি দেখাইছি কুড়িগ্রাম এক্সপ্রেস বা লালমনি এক্সপ্রেস যেরকম সিটগুলো হয়, সিটের সাথে কিন্তু বোতল হোল্ডার পাবেন আর ফুড ট্রে পাবেন। বেশ সুন্দর, কিন্তু পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে, বেশ সুন্দর। এটা হলো পাওয়ার কার কোচ। এখনো পাওয়ার কার চালু করা হয়নি। আর একটি স্নিগ্ধা রয়েছে। ট্রেন জার্নি শুরু করছি 1 কাপ চা দিয়ে। আর এই তো আমাদের পাহাড়িকা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের কোচ নাম্বার কিন্তু বরগজ্জা 1-2। আর পাশে কিন্তু ঢাকা চট্টগ্রামের সেই কোরিয়ান কোচ দেখতে পাচ্ছি। নির্ধারিত সময় অর্থাৎ সকাল 7:50 ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। বন্দর নগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আর পাশের লাইনেই দেখতে পাচ্ছি চাঁদপুরগামী সাগরিকা কমিউটারকে। বের হতেই বেশ সুন্দর একটি কার্ভ লক্ষ্য করছি। বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামে ব্যস্ত নগরী থেকে সবুজ পাহাড়ের বুক চিরে সিলেটের সৌন্দর্যমণ্ডিত শহর পর্যন্ত এর যাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব এই ট্রেনের ইতিহাস, সময়সূচি, সুবিধা এবং আকর্ষণীয় কিছু তথ্য। প্রথমত, ট্রেনটি সর্বপ্রথম ঢাকা সিলেট পথে আন্তনগর ট্রেন হিসেবে চালু হয়, আর এই ট্রেনটি উদ্বোধন করা হয় 16 মে 1986 খ্রিস্টাব্দে, যা আজ থেকে প্রায় 38 বছর পূর্বে। পাহাড়িকা এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস নামেও একটি ট্রেন চলাচল করে থাকে। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন অতিক্রম করার পরে হাতের ডান দিকেই বেশ সুন্দর সুন্দর কিছু পাহাড় দেখা যায়, যেটা ট্রেন থেকে দেখতে বেশ সুন্দর লাগে এবং এটা যাত্রীদেরকে অনেক বেশি মনোমুগ্ধ করে।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে ট্রেনটি এখন প্রবেশ করছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ফেনী রেলওয়ে স্টেশনে। ফেনী রেলওয়ে স্টেশনে আসতে ট্রেনটির সময় লেগেছে 1 ঘন্টা 26 মিনিট। ট্রেনটির এটাই প্রথম যাত্রাবিরতি স্টেশন এবং ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট কিন্তু 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:16 ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন, আর এটা হলো ফেনীর 1 নম্বর প্ল্যাটফর্ম। আট মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ফেনী জাংশন রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাঙ্গলকোট, আর নাঙ্গলকোটে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 27 মিনিট। দেখো 13 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করছে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে। আর নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনেও কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করছি। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে কিন্তু ট্রেনটির হল্ট ছিল 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:45। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন লাকসাম রেলওয়ে স্টেশন, আর লাকসাম যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 15 মিনিট। এখন ঘড়িতে সময় 10:15। প্রবেশ করছি ট্রেনটির তৃতীয় যাত্রাবিরতি স্টেশন লাকসাম জংশনে। লাকসাম রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:03। ট্রেনটি কিন্তু মোটামুটি 18 মিনিটের একটা বিলম্ব রয়েছে। আর পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কুমিল্লা। কুমিল্লাতে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 23 মিনিট। আর এটা হলো স্টেশনটার বাইরের প্রাঙ্গণ।
এতটা পরিমাণ যাত্রীর চাপ যে বাইরের থেকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এখন ঘড়িতে সময় 10:22। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন। মিনিট বিলম্বে ট্রেনটি এসে প্রবেশ করলো কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আর কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট। কুমিল্লা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 10:28। আর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কসবা কুমিল্লা রেলওয়ে স্টেশন। আর মূল প্ল্যাটফর্ম ঠিক অপোজিট সাইডে। বেশ বড় সড়ো কিন্তু একটা স্টেশন। কুমিল্লা কিন্তু বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা, আর এই জেলাটি মূলত খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। আধা ঘন্টা বিলম্বে এখন আমরা প্রবেশ করছি ট্রেনটির ৫ম স্টপেজ কসবা রেলওয়ে স্টেশনে। ছেড়ে যাচ্ছি কসবা রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আখাউড়া জংশন স্টেশন।
এখন আমি আছি আখাউড়া জংশনের ফুট ওভার ব্রিজে। আর এই তো আমাদের ট্রেনটি পাহাড়িকা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এটা হলো সম্পূর্ণ স্টেশন ভিউটা। বেশ বড় একটা কিন্তু জংশন এইটা। বেশ অনেক মানুষের কিন্তু ভিড় দেখতে পাচ্ছি, যাত্রী কিন্তু অনেক বেশি। আর এই গাড়িতে এতটা পরিমাণ যাত্রীর চাপ আসলে বলার মতো না, বের হওয়ার মতো কোনো রাস্তা নাই আসলে। নিয়ে নিলাম 1 কাপ চা, যার মূল্য নিল 20 টাকা। আর এখান থেকেই মূলত আমাদের সিলেটের লাইন ভাগ হয়ে যাবে। একদিক দিয়ে সিলেটের লাইন এবং আরেক দিক দিয়ে ঢাকার লাইন যায়। সো আমরা যাব সিলেটের লাইন ধরে সিলেটের পথে। চট্টগ্রাম থেকে সিলেটের মধ্যে ট্রেনটি মোট 15টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। স্টেশনগুলো হলো ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, হরসপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাছ, শামসেরনগর, কুলাউড়া, বরমচল, মাইজগাঁও এবং সিলেট। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল 7:50 যাত্রা শুরু করে কুমিল্লা, আখাউড়া, শ্রীমঙ্গল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন অতিক্রম করে সিলেটে পৌঁছায় ঠিক বিকাল 3:55। চট্টগ্রাম থেকে সিলেট রুটের দূরত্ব প্রায় 380 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 8 ঘন্টা 5 মিনিট। এখন ঘড়িতে সময় 12:37। ট্রেনটি প্রবেশ করলো হরসপুরে। আর হরসপুরে ট্রেনটির হল্ট 2 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:07। আর মূলত এই স্টেশনের মাধ্যমেই আমরা প্রবেশ করলাম সিলেট ডিভিশনের ভিতরে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। প্রায় 40 মিনিট বিলম্ব নিয়ে এবং অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ে ট্রেনটি ছেড়ে যাচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন। নোয়াপাড়া রেল স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:30। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 23 মিনিট।
প্রায় 50 মিনিট লেগে আমরা এসে পৌঁছালাম শায়েস্তাগঞ্জে। আর শায়েস্তাগঞ্জে কিন্তু মোটামুটি আশা করছি যাত্রীরা কমে যাবে, আর যাত্রীদের ভিড়ও কিন্তু কমে যাবে। আর আশা করা যায় যে এই ট্রেনটি এর পরের থেকে লেটের সংখ্যাটা একটু কমে আসবে। এই হলো স্টেশনটি। আর আরেকটি বিষয় যদি আমি বলে দিই, সেটা হলো ট্রেনের ছাদে কিন্তু ভ্রমণ আইন দণ্ডনীয় অপরাধ, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যাচ্ছে। সো এই বিষয়টার থেকে বিরত থাকাটা আসলেই সবারই উচিত। আর এই তো আমাদের পিটি ইনকার বহর, পাহাড়িকা এক্সপ্রেস। শায়েস্তাগঞ্জে ট্রেনটির হল্ট 3 মিনিট এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:53 ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ট্রেনে কবুতর যাতায়াত করছে, তাই তো? পাশেই যে ট্রেনটিকে দেখা যাচ্ছে এটা মূলত সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস।
প্রায় 50 মিনিট বিলম্বে ট্রেনটি প্রবেশ করল চায়ের রাজধানী এবং বৃষ্টিপাতের অঞ্চল শ্রীমঙ্গলে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা হচ্ছে এই শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উপজেলার প্রায় 45% জায়গা জুড়েই রয়েছে চায়ের বাগান। 1981 সালে 18 জুলাই 520 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয় এই শ্রীমঙ্গলে, যা পুরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ট্রেনটি তার 5 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ছেড়ে যাচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এবং ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1:35। আমি যেই সময় ভ্রমণ করছি সেই সময় আসলে শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় নয়। এই সময় গাছের পাতা প্রায় নষ্ট হয়ে যায়, কিন্তু যদি এর উপযুক্ত সময় অর্থাৎ বর্ষাকালে এই শ্রীমঙ্গলে ঘুরতে আসা যায় তাহলে কিন্তু শ্রীমঙ্গল দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে। ইচ্ছা আছে বর্ষাকালে একবার এই রুটে ট্রেন জার্নি করার। প্রবেশ করছি পর্যটনের প্রবেশদ্বার নামে খ্যাত ভানুগাছ রেলওয়ে স্টেশনে। আর ভানুগাছ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1:57। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শামসেরনগর। এখন ঘড়িতে সময় 3:01 আর ট্রেনটি প্রবেশ করলো শামসেরনগর স্টেশনে। স্টেশনের একটাই মাত্র প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্মটা ঠিক এইরকম। আর ওই যে সামনেই রয়েছে এটার অফিস রুম আর যে টিকিট কাউন্টারগুলো সামনের দিকে। নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাচ্ছে শামসেরনগর রেলওয়ে স্টেশন। আর শামসেরনগর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 2:08। আর এখন ঘড়িতে সময় 3:03। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কুলাউড়া। সোমবার বাদে ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে। ট্রেনটিতে মোট 3 ধরনের আসন বিন্যাস লক্ষ্য করা যায়। একটি শোভন চেয়ার, একটি স্নিগ্ধা চেয়ার এবং রয়েছে এসি সিট। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 450 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 857 টাকা এবং এসি সিটে জনপ্রতি ভাড়া 1030 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। প্রবেশ করছি ট্রেনটির 13তম যাত্রাবিরতি স্টেশন কুলাউড়া রেলওয়ে স্টেশনে। কুলাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 2:35। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বরমচল রেলওয়ে স্টেশন।
আর কুলাউড়া রেলওয়ে স্টেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন, যেখানে যাত্রী দেখলেই অনুমান করা যায়। আসলে সিলেট সেকশনে এটাই আমার প্রথম আসা, আর এই প্রথম জার্নিতেই আমি যে এক্সপিরিয়েন্স পেলাম তা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একে তো সুন্দর সুন্দর কার্ভ, তারই সাথে এদিকের যাত্রীর চাপ অনেক বেশি, অর্থাৎ যাত্রীদের কিন্তু ট্রেনের টিকিটের ডিমান্ড অনেক। কিন্তু যদি রেলওয়ে এইখানে আরও একটু ভালোভাবে কাজ করতে পারতো, তাহলে কিন্তু এই সেকশনের গুরুত্বও বাংলাদেশের ভিতরে অন্যতম হতো। ট্রেনটি মাঝগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে এখন অতিক্রম করে যাচ্ছে কুশিয়ারা নদীর উপর নির্মিত রেলওয়ে ব্রিজ, আর এখান থেকেই কুশিয়ারা নদীর দুপাশ কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়।
পৌঁছে গেলাম ট্রেনটির লাস্ট গন্তব্য স্টেশন সিলেটে। এখন ঘড়িতে সময় 4:45। ট্রেনটি প্রবেশ করলো আর শেষ গন্তব্য স্টেশন সিলেটে। আর এই সিলেটে কিন্তু ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ছিল 3:55। আর এই যাত্রাটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কার্ভ লক্ষ্য করেছি, আর কার্ভগুলো কিন্তু আসলে অসাধারণ ছিল। আর আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সিলেটের 1 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু উঁচু করা হচ্ছে, আর এই তো এটাই হচ্ছে বের হওয়া এবং প্রবেশের মূল ফটক। এই হলো সিলেট রেলওয়ে স্টেশনের বাইরের অংশ। এখান থেকে মূলত সিলেট রেলওয়ে স্টেশনটা দেখতে এরকম। আসলে কিন্তু আমার কাছে সিলেট রেলওয়ে স্টেশনটা বেশ ভালো লেগেছে, বেশ বড়সড় একটি স্টেশন। কিন্তু আসলে যতটুকু বুঝলাম যে এখানে পরিচর্যার অভাব। যদি এই স্টেশনটাকে আরও পরিচর্যা করা হতো তাহলে এই স্টেশনটা বাংলাদেশের মধ্যে একটা আধুনিক রেলওয়ে স্টেশন হিসেবে স্বীকৃতি পেত। আর আরেকটা বিষয় যেটা সেকশনের যে লাইনগুলো রয়েছে এটা কিন্তু আসলেই অনেক আগেকার, যার কারণে বেশি প্রবলেম হয়। এই জিনিসটাও পরিবর্তন করা উচিত। তাহলে আজকেকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।